হাই গাইস, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো আপনারা কীভাবে আপনাদের ওয়েবসাইটটিকে গুগল ইন্ডেক্স করার পূর্বে কোন কোন সেটিংগুলো আপনাদের অবশ্যই এনেবল করতে হবে। যারা আমার রিসেন্টলি একটা ওয়েবসাইট ক্রিয়েট করেছে সং লাইরিক, যেখানে আমরা অলরেডি একটা পোস্টও করেছি এবং কি আমি দেখিয়েছি এটা কীভাবে ক্রিয়েট করতে হয়, কীভাবে অপটিমাইজ করতে হয়, পুরো ওয়েবসাইটের সব কিছু আমি কিন্তু দেখিয়ে দিয়েছি। তো আজকে আমরা এই ওয়েবসাইটটিকে গুগল সার্চ কনসোলে অ্যাড করব এবং কি সেই সাথে এই ওয়েবসাইটের ইন্ডেক্স করার পূর্বে আমাদের কিছু সেটিং এনেবল করতে হবে এবং সেই সাথে আমাদের গুগল XML সাইট ম্যাপ ব্লগার সাইট ম্যাপ জেনারেট করতে হবে। সবগুলো আজকের এই ভিডিও আমি আপনাদের দেখিয়ে দেব। তাহলে চলুন আর দেরি নয়। আর যারা কীভাবে একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে হয় আপনারা এখনও জানেন না, আমি ডেসক্রিপশনে সবগুলো লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে আপনারা গিয়ে চাইলে দেখে আসতে পারেন এবং দেখে আপনাদের ওয়েবসাইটটিকে অপটিমাইজ করতে পারেন। তারপরে কীভাবে পোস্ট কন্টেন্ট অপটিমাইজ করবেন, এসইও ফ্রেন্ডলি, তারপর ওয়েবসাইটে কীভাবে এসইও ফ্রেন্ডলি অপটিমাইজ করবেন, সবগুলো লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। থ্যাংক ইউ সো মাচ। চলুন তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। প্রথমত আমরা আমাদের ওয়েবসাইটের সাইট ম্যাপ জেনারেট করবো। এই জন্য আমাদের সেটিংয়ে একটা সেটিং এনেবল করতে হবে, যেটা আমরা করিনি পূর্বে। এবং এখানে স্ক্রল করে নিচের দিকে চলে আসবো এবং কি খুঁজে বের করব ক্রলার্স ইন্ডেক্সিং। একটু নিচে আসলেই পেয়ে যাব ফরম্যাটিং, টাইম জোন, ম্যাটা ট্যাগ। আর হ্যাঁ, এখানে ম্যাটা ডিসক্রিপশন দিয়ে দিন, আমি দেখাইনি। এখানে দিবেন কীভাবে, ভালো ভালো কিওয়ার্ড দিয়ে কিন্তু এখানে অবশ্যই সুন্দর একটি ডেসক্রিপশন লিখে ফেলবেন, কারণ এটা যখন আপনার ওয়েবসাইটের র্যাঙ্কে চলে আসবে তখন কিন্তু এটা শো, মানে এই টেক্সটগুলোর কাদের র্যাঙ্ক করবে, তারপরে এগুলো কিন্তু শো করবে সেখানে। ওকে, বি কেয়ারফুল। তো এখন নিচের দিকে আসার পর দেখেন ক্রলার্স অ্যান্ড ইন্ডেক্সিং, এখানে আসতে হবে। এটা আপনাদের অ্যানেবল করা নেই, ডিজেবল করা, সেটা অ্যানেবল করে দেবেন। অ্যানেবল করার পরে দেখেন প্রথমে দেখাচ্ছে অ্যানেবল কাস্টম রবট টিএক্সটি। এখানে আমাদের কিছু একটা অ্যাড করতে হবে। সেটা কি আপনারা কিন্তু মোবাইলতে করতে পারেন, নো প্রবলেম। আমি জাস্ট কম্পিউটার ল্যাপটপে দেখাচ্ছি, নো প্রবলেম। আপনাদের মোবাইল দিয়ে খুব সহজে করতে পারবেন। আমাদের এখন এখানে আমাদের সাইট ম্যাপ জেনারেট করতে হবে। আপনারা সিম্পলি গুগলে গিয়ে লিখবেন গুগল ব্লগার সাইট ম্যাপ জেনারেটর। ওকে, সার্চ করার পরে আপনারা দেখতে পারবেন প্রথম একটা ওয়েবসাইট। সম্পূর্ণ এই ওয়েবসাইটের ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা খুব সহজেই এই ওয়েবসাইটে চলে যেতে পারবেন। নো টেনশন, এই ওয়েবসাইটে চলে যাবেন সরাসরি। এখানে আসার পরে ওয়েবসাইটটা এরকম থাকবে, এরকম দেখাবে। আপনারা কীভাবে কোথায় পেস্ট করতে হবে এখানে বলে দিচ্ছে। XML সাইট ম্যাপ ফর ব্লগার, paste the full URL or a blogger blogspot blog including HTTP, এটা সহ থাকতে হবে, সেটা বলতেছে আর কি। রিকোয়ারমেন্ট দিয়ে দিছে, ব্লগস্পট থাকলেও এটা সহ দিতে হবে। এটাকে একবার সাইট ম্যাপ জেনারেটরটা নিয়ে নেবেন। এখান থেকে আমাদের একটা জিনিস নিতে হবে, যেটা হচ্ছে এখান থেকে প্রথমেই অপশনটাকে কপি করে নিতে হবে। আপনারা নিয়ে নেবেন সিম্পল আমার মতো। কপি, এটা আমি এখন নোটপ্যাডে রেখে দেব, কারণ এটা প্রয়োজন পড়বে। সেটা কেন পড়বে আমি আপনাদের সেটাও বলে দেবো, নো প্রবলেম। এখানে পেস্ট করলাম। ওকে, আমরা সাইট ম্যাপ জেনারেট করবো। ক্রিয়েট অ্যানাদার সাইট ম্যাপ। এখন আমরা আমাদের ওয়েবসাইটের হোম পেজের লিঙ্কটা কপি করে নেব। ওকে, আমরা ওয়েবসাইটের হোম পেজের লিঙ্ক কপি করে নিলাম। নেওয়ার পর এখানে যে অপশনটা, এটাকে ডিলিট করে দেব। এই ইউআরএলটাকে ডিলিট করে দিয়ে আমাদের ইউআরএলটাকে পেস্ট করে দেব। ওকে, এবং জেনারেট সাইট ম্যাপ ক্লিক করব। এবং এটাকে আমরা কপি করে নেব।
কপি করার পরে আমরা আমাদের ওয়েবসাইটে চলে যাব এবং এই যে আমরা এনেবল করেছিলাম যে অপশনটা, তার নিচে দেখেন কাস্টমস রোবটস টিএক্সটি লেখা আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা যে কপি করলাম সেটা এখানে পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পরে আমরা আরেকটা বিষয় কিন্তু কপি করেছিলাম, আরেকটা জিনিস, সেটা আমরা এখান থেকে কপি করে নোটপ্যাড থেকে কপি করে এখানে ইন্টার দিয়ে নিচে পেস্ট করে দেবো। এখানে শুধু কি করবেন, এখানে আপনার যে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটের লিঙ্কটাকে ডিলিট করে দিয়ে আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিয়ে দেব। এটা আমি ডিলিট করে দিলাম। এখন আমাদের ওয়েবসাইটের লিঙ্কটাকে কপি করে নেব। কপি, এখানে পেস্ট করে দেব। ওকে, আমরা কিন্তু পেস্ট করে দিলাম। এখন এটাকে আমরা সেভ করে দেব। এখানে আমাদের কাজ শেষ, এখানে আমাদের আর কিছু করতে হবে না। এখন নিচে কিন্তু আরও কিছু অপশন রয়েছে, তো এটাকেও এনেবল করে দেবেন। এনেবল করার পরে এখানে কিছু আপনাদের সেট আপ করতে হবে। হোম পেজ ট্যাগ, এনেবল কাস্টম রোবট হেডার ট্যাগস। এনেবল করার পরে হোম পেজ ট্যাগে যাবেন, যাওয়ার পরে এখানে কিছু সেটিং, এটাকে অল করে দেবেন এবং নোট পি এটাকেও এনেবল করে দেবেন এবং সেভ করে দেবেন। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট বিষয়। আর্চিভ অ্যান্ড সার্চ পেজ ট্যাগ, এখানেও অল এবং কি সেম আগের মতো হবে, এটাকেও এনেবল করে দেবেন। এবং এখানে পোস্ট অ্যান্ড পেজ ট্যাগস, এটাকেও অল করে দিবেন, এটাকেও এখান থেকে এনেবল করে সেভ করে দেবেন। ওকে, এখন কিন্তু আমাদের সেটিংটা আমার এনেবল হয়ে গেল। এখন আমরা আমাদের ওয়েবসাইটটিকে সার্চ কনসোলে অ্যাড করব। সেটা সিম্পলি সেটা আপনি গুগলে সার্চ করে যেতে পারেন অ্যাড করার জন্য, অথবা এখানে দেখেন লেখা আছে গুগল সার্চ কনসোল, এখানে ক্লিক করেও চলে যেতে পারেন। তো আমরা এখান থেকেই চলে যাব, সিম্পলি ক্লিক হেয়ার। ওকে, আমার অলরেডি এর পূর্বে কয়েকটি মানে ওয়েবসাইট অ্যাড করা আছে সার্চ কনসোলে, আর রিসেন্টলি এটা ক্রিয়েট করছি। তো এখন এখানে আমরা অ্যাড করার জন্য অ্যাড এ প্রপার্টিতে চলে যাব। যাদের অলরেডি করা আছে সেখান থেকে অ্যাড করে চলে অ্যাড এ প্রপার্টিতে চলে যাবেন, অথবা আপনারা যখন নতুন যারা অ্যাড করবেন তখন আপনাদের সামনে এই ইন্টারফেসটা দেখাবে। তো এখানে অনেকে কনফিউজ হয়ে যায় কোথায় কোনটায় ইন্ডেক্স করব ব্লগার। আপনারা এই রাইটের যে অপশনটা এটাতে ইন্ডেক্স করবেন। সিম্পলি আমরা আমাদের ওয়েবসাইটের হোম পেজের লিঙ্কটাকে কপি করে নেব, কপি অ্যান্ড পেস্ট, এবং এখানে পেস্ট করে দেব। ওকে, এবং পেস্ট করার পরে কন্টিনিউতে ক্লিক করে দিবেন, ব্যাস। একটু সময় লাগবে। ওকে, ওনারশিপ অটো ভেরিফাইড, আমরা অটো ভেরিফাই হয়ে গেছে। আমরা চলে যাব গো প্রপার্টিতে। ওকে, এটা হচ্ছে আমাদের, আমরা অলরেডি ইন্ডেক্স করে ফেললাম, আমাদের ওয়েবসাইটই করে ফেললাম। সাইট ম্যাপে যদি গিয়ে দেখি, সাইট ম্যাপে এখন এখানে আমাদের একটা জিনিস অ্যাড করতে হবে, সেটা হচ্ছে সেটা নেওয়ার জন্য আমাদের এই অপশনে চলে যেতে হবে। এইটুকু আপনারা কপি করে নেবেন। ওকে, কপি করার পরে আমরা সাইট ম্যাপে চলে যাব। সাইট ম্যাপে যাওয়ার পরে এখানে এটাকে পেস্ট করে দেব, পেস্ট করে সাবমিট করে দেব। ওকে, সাকসেসফুলি সাইট ম্যাপ সাবমিটেড। আমরা দুটো পোস্ট আছে আমাদের এখানে কিন্তু শো করেছে, আমরা কিন্তু সাকসেসফুলিভাবে সাইট ম্যাপ অ্যাড করে ফেলেছি। এখন আমরা আমাদের যে একটা পোস্ট আছে সেটাকে এখানে ইন্ডেক্স করে ফেলবো। এটা আমাদের ওয়েবসাইটের সেই পোস্ট, এটাকে আমরা ইন্ডেক্স করব, সম্পূর্ণ কপি করে নেব। কপি করার পরে আমি কিন্তু দেখছি কীভাবে ইন্ডেক্স করবেন। ইন্ডেক্স করার জন্য এখানে অনেকগুলো অপশন আছে, ওভারভিউ, পারফরম্যান্স,
পারফরমেন্স আর কি, এখানে ইউআরএল ইন্সপেকশন আর কি, এখানে গিয়ে পেস্ট করে দেবেন, পেস্ট করার পর এন্টার করবেন। ইউআরএল ইজ নট অন গুগল, ইউআরএলটা কিন্তু গুগলে নেই, আমরা এই জন্য ইন্ডেক্স করতেছি যাতে ইউআরএলটা থেকে যায়। এই জন্য আমরা নেক্সট স্টেপ যেটা ক্লিক করবো সেটা হচ্ছে রিকোয়েস্ট। আমরা রিকোয়েস্ট করবো ইন্ডেক্স করার জন্য যে আপনারা আমাদের এই ইউআরএলটাকে ইন্ডেক্স করেন। কিছু সময় লাগবে, নো প্রবলেম, কিন্তু হয়ে যাবে। ইন্ডেক্স রিকোয়েস্ট, তারা কিন্তু অলরেডি রিকোয়েস্ট করে দিয়েছে ইন্ডেক্স করার জন্য। এখন আমরা লাইভ টেস্ট করব, টেস্ট লাইভ ইউআরএল। ওকে, ইউআরএল ইজ অ্যাভেলেবল টু গুগল। ওকে, লাইভ দেখাচ্ছে, আমরা আমাদের ওয়েবসাইটকে ইন্ডেক্স করলাম এবং সেই সাথে আমাদের ওয়েবসাইট একটা পোস্ট ছিল সেটাকে ইন্ডেক্স করে ফেললাম। ওকে, সেটা দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন ইউআরএল ইজ অ্যাভেলেবল টু গুগল, যেটা কিছুক্ষণ আগেও ছিল যে অ্যাভেলেবল ছিল না, এখন থেকে এটা রয়েছে। ওকে, এভাবে আপনারা খুব সহজে মোবাইল দিয়ে কিন্তু এগুলো করতে পারবেন, নো প্রবলেম। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করব। পরবর্তী ভিডিও আমি দেখাবো কীভাবে আপনারা আপনাদের ওয়েবসাইটকে গুগল অ্যানালাইটিক্সে অ্যাড করবেন এবং কীভাবে আপনারা চেক করবেন, ইউজ করবেন গুগল অ্যানালাইটিক্সকে। সেই ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে আমি রিকোয়েস্ট করব, প্লিজ ভাইয়া আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং কি পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দাও। দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।